আর লবণ তেলটা মাঝে মধ্যে হাতের মধ্যে মেখে নেব, তাহলে কিন্তু কোনো রকম কষই লাগবে না হাতের মধ্যে। এরকম কচুর শাক যদি হয় না, তাহলে কিন্তু ভাত এমনি এমনিই খাওয়া হয়ে যাবে শাক দিয়ে। নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, আমি আজকে নিয়ে চলে এসেছি কচুর শাক। আজকে কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কচু শাক থেকে তো আঠা বেরোয় আর কাটার সময় হাতে লেগে যেতে পারে, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর লবণ। এই দুটোকে একসাথে মিশিয়ে হাতের মধ্যে মেখে নেবো, তাহলে আঠা বেশ অনেকটাই কম লাগবে। হাতের মধ্যে মেখে নেব, তাতে কিন্তু হাত খুব বেশি কালো পড়বে না। আগে আমি কচু শাক খুব ভালোভাবে কেটে নেবো, তারপরে ধুয়ে নেবো। সেই তো আবার সেই পরে ধুতে হবে, বালিকাদা থেকে থাকে, তার জন্য আগে কাটবো তারপর ধুবো। এই শাকটাকে প্রথমে ছোট ছোট পিস করে নেবো, তাহলে কাটতে সুবিধা হবে। কচুর শাক ছাড়ানো ভীষণই সহজ। এই যে উপরের দিকে সবুজ অংশটা আছে, এটা কেটে বাদ দিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, খুব সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে যেন সবুজ অংশটা লেগে না থাকে। দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে। এবার ছোট পিস করে নেব। এই দেখুন, আমি এইভাবে সমস্ত কচুর শাকগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন কত তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে, কিছুই নেই, শুধু সবুজ অংশটা বাদ চলে যাবে। আর লবণ তেলটা মাঝে মধ্যে হাতের মধ্যে মেখে নেব, তাহলে কিন্তু কোনো রকম কষই লাগবে না হাতের মধ্যে। এই দেখুন, আমি এতটা কচু শাক কেটেছি, হাতের মধ্যে কিন্তু খুব বেশি কষ লাগেনি। নখের দিকগুলো একটু কালো হয়ে যাবে, কিন্তু সেগুলো ঘষে দিলেই আবার উঠে যাবে। কচু শাকটা রান্না করার জন্য আমি যে কচু শাকটা নিয়েছি, সেই কচু শাকটা হচ্ছে লালচে কচু শাক। এই দেখুন গায়ের দিকটা একটু লালচে লালচে। আর এই কচু শাক কিন্তু কোনোভাবেই কুটায় না, কাটার সময়ও কুটাবে না, আবার খাওয়ার সময় কিন্তু কুটাবে না। আর একটু সাদা ধরনের হয়, সেটা কিন্তু কুটায়। আর এই কচু শাকটা কিন্তু ডাঙার দিকে হয়। সব কচু শাকগুলো আমি কেটে নিয়েছি, ছোট জায়গায় ধরেনি, তার জন্য আমি একটা বড় গামলার মধ্যে রেখেছি। আর দেখতেই বুঝতে পারছেন অনেক কচু শাক আছে, কিন্তু যখন এগুলো সিদ্ধ হবে না, তখন মাত্র একটুখানিই দাঁড়াবে। আর এই যে দেখুন, হাতের মধ্যে কিন্তু খুব বেশি কষ লাগেনি। আর যেটুকু কষ লেগেছে, এই যে লবণ তেল দিয়ে ঘষে নিলেই কিন্তু এটা আস্তে আস্তে উঠে যাবে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন উঠে যাচ্ছে। কচু শাক কাটার সময় এরকম লবণ তেল মেখে নেবেন, তাহলেই দেখবেন কচু শাক কাটার সময় আর কিন্তু কোনোভাবেই হাতে লাগবে না কষটা। সব কচু শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। কচু শাকগুলো আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। একদম দেখুন, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে চটকে চটকে ধুতে হবে, তা না হলে কিন্তু এই শাকের মধ্যে প্রচুর বালি থেকে যায়, আর খাওয়ার সময় সেগুলো কিন্তু মুখে পড়ে। এই দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর কচু শাকটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। মাছটা ভাজার সুবিধের জন্য আমি মাছটাকে এই মাছ বরাবর কেটে নেব। এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো কিন্তু খাওয়া যায় না। জল দিয়ে এবার মাছটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব। মাছটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কড়াই বসিয়ে নিয়েছি, এবার শাকগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আগে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো।
জলটা দিলাম তাতে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়া শুরু হয়ে যাবে। আমি এখানে বড় কড়াইতে কচুর শাক সিদ্ধ হতে দিয়েছি। দেখুন এক কড়াই পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে, পুরো উপর পর্যন্ত হয়ে গেছে। এখন এগুলোকে খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে লবণ দিয়ে দেবো। বেশ অনেকটাই লবণ নিয়েছি, প্রায় বড় চামচের 2 চামচ পরিমাণ। এখন কিন্তু আর নাড়াচাড়া করবো না, আগে কিছুটা নেমে যাক, তারপরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন দেখে মনে হচ্ছে শাকটা কিন্তু বেশ অনেকটাই, কিন্তু যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু শাকটা মাত্র এইটুকুতেই দাঁড়াবে। কচু শাকগুলো সিদ্ধ হতে হতে বেশ অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে। আর দেখুন পাশ থেকে দেখলে বোঝা যাবে কত জল বেরিয়ে এসেছে। আর পুরো ভর্তি ভর্তি দিয়েছিলাম, কতটা নেমে এসেছে দেখুন। এবার আমি একটা চাপা দিয়ে দেবো। চাপাটাকে একটু টাইট করে বসিয়ে থাকার জন্য আমি একটা নোড়া উপর থেকে চাপিয়ে রেখে দেবো। আমি তো কচু শাকগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম চাপা দিয়ে, এখন কেমন হয়েছে দেখুন। কত জল বেরিয়েছে দেখুন, পুরো চাপার উপর পর্যন্ত জল উঠে গেছে। এখন একবার তুলে নেব। এই যে কচুর শাকের মধ্যে প্রচুর জল বেরিয়ে গেছে। আর শাকগুলো বেশ এখন অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি এখনো সিদ্ধ হয়নি। এখন একটু উল্টে পাল্টে নেব। এতে নিচের যেগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলো উপরে চলে আসবে, আর উপরেরগুলো নিচে চলে যাবে। এই দেখুন নিচেরগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। আবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলা ভিজে। 1 বাটি ছোলা নিয়েছি, ছোলাটাকে ছড়িয়ে দেবো। যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেইটুকু সিদ্ধ হতে হতে এদিকে ছোলাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার জলটাকে ঝরিয়ে নেব। এখানে একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি, স্ট্রেনারের ওপর দিয়ে দেবো, তাহলে জলটা কিন্তু নিচে ছড়ে পড়বে। স্ট্রেনারের ওপর দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি, জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে। দেখুন কতটা জল ঝরেছে দেখুন। এর মধ্যে কিছুটা জল আছে, এটাকে এবার উনুনে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেব। কড়াইতে দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, তাহলে এর মধ্যে থাকা জলটা খুব ভালোভাবে শুকিয়ে আসবে। শাকটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি জলটা। দেখুন এখন কিন্তু একদম শুকনো হয়ে এসেছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। এবার ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কচু শাকটা রান্না করার জন্য আমি এখানে নারকেল কুচি করে রেখেছি, এখন এটা ভেজে নেব। অনেকে নারকেল কুড়ে দেয়, তবে আমি কুচো দিতেই পছন্দ করি বেশি। নারকেলটা বাদামি রং হয়ে গেছে, এবার তুলে নেব। এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা কিন্তু একটু বেশিই দিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব। গন্ধটা খুব ভালোভাবে চলে গেছে আদা বাটার। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। প্রথমেই দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো দেবো 1.5 চা চামচ, লবণ দেবো 1 চা চামচ, হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চা চামচ। এখন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা ইলিশ মাছের মাথা, আর দিয়ে দেবো নারকেল কুচি। মাথাটা একটু ভেঙে দেব, এতে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হবে। সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর শাক। এবার মশলার সাথে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব।
শাকটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে মশলার সাথে মেখে নেব। শাকটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। দেখুন এখন কত সুন্দর লাগছে, পুরো কড়াই থেকে ছেড়ে আসছে। এরকম যখনই কড়াই থেকে ছেড়ে চলে আসবে তখনই বুঝতে হবে যে কচুর শাক একদম রান্না হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে চলে আসছে। এবার এটাকে নামিয়ে নেব। এরকম কচুর শাক যদি হয় না, তাহলে কিন্তু ভাত এমনি এমনিই খাওয়া হয়ে যাবে শাক দিয়ে। আজকে আমি রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমি বাড়িতে যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। ভীষণ সুন্দর হয় এটা খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগে এটা খেতে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।